আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে থেকে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা ই কমার্স সাইট। তো আমরা সম্পূর্ণ একটা ই কমার্স সাইটকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব এবং ও কমার্স প্লাগইনের সাহায্যে। তো আমরা যদি এই টেমপ্লেটটা দেখে আসি, একটা ফ্রি স্টুডেন্ট টেমপ্লেট। এখানে আমাদের সবগুলো ক্যাটাগরি আসবে, এখানে সার্চের অপশন আছে আমাদের, এখানে আমাদের হোম, তারপর বিভিন্ন পেজ, ব্লগ, কন্ট্যাক্ট। তারপর নিচে যাই, খেয়াল করুন এখানে আমাদের একটা ট্যাব আছে, আমাদের প্রোডাক্টগুলো এখানে আসবে, ফিচার্ড প্রোডাক্ট। তারপরে আমাদের এখানে দুইটা বিজ্ঞাপন টাইপের আছে, লেটেস্ট, টপ রেটেড, তারপরে আমাদের রিভিউ প্রোডাক্টস, তারপর ব্লগ সেকশন, এখানে একটা ফুটারও আছে। আমরা যদি এখন শপে যাই, শপ পেজটা হবে আমাদের এইরকম, খেয়াল করুন একটা শপ পেজ এখানে আছে, আমাদের শপ পেজটা এরকম হবে। তারপর আমরা যাই শপ ডিটেলস, মানে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, যেটা এই যে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটা এরকম হবে আমাদের। এখানে একটা ট্যাবও আছে, ইনফরমেশন বা ডেসক্রিপশন সব কিছু দেওয়া আছে এখানে। তারপরে আমরা যদি দেখি শপিং কার্ট যে পেজটা আছে আমাদের, আমাদের কার্ট পেজটা এরকম হবে। তারপরে আসি আমরা আমাদের চেক আউট পেজ, এইটা আমাদের চেক আউট পেজ। এই যে আমাদের কুপন নাম্বারটা দিলে আমরা এখানে দিতে পারি। তারপর প্লেস অর্ডার, এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে, আমরা সবগুলো ডাইনামিক করে ফেলবো। তারপরে আমাদের আছে ব্লগ পেজ, তো আছে, ইট ইস এ ব্লগ ডিটেলস পেজ, সিঙ্গেল একটা ব্লগ পেজ হবে আমাদের। তারপরে আছে আমাদের ব্লগ পেজ, বিভিন্ন ব্লগ থাকবে এখানে, ক্যাটাগরি আছে, তারপরে সার্চ সবগুলো আছে। তারপরে লাস্টে আছে আমাদের কন্ট্যাক্ট পেজ। তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি ওয়েবসাইটের যে লেআউটটা এইটাই হবে। তো কাজটা করার জন্য আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আসি। তো আমরা সবগুলো টেমপ্লেট মানে HTML ফাইল নিয়ে যাব। তো আমাদের থিমের নাম হচ্ছে কি অর্গানিক। তা আমরা যাই htdocs, তার ভিতরে আমরা যাব ই কমার্স, কন্টেন্ট, থিমস। তা আমরা একটা ফোল্ডার খুলি, ধরুন নাম দিই অর্গানিক ই কমার্স দিয়ে দিই, তার মধ্যে সবগুলো ফাইল পেস্ট করলাম। ওকে, এখন আমি সবগুলো কোড আমার বিএসএ ওপেন করি, htdocs, তারপরে আমাদের ই কমার্স, কন্টেন্ট, থিমস, অর্গানিক ই কমার্স। ওকে, ইয়েস দিলাম। তো আমরা জানি আমাদের অবশ্যই ইন্ডেক্সটাকে আমাদের কি করতে হবে, পিএইচপিতে কনভার্ট করতে হবে, মানে পিএইচপি দিলাম। আমাদের একটা ফাইল লাগবে style.css। তো আমাদের কিছু কমন কোড প্রয়োজন, আমরা একটু গুগল থেকে নিয়ে আসি, যেমন WP স্টাইল CSS লিখে সার্চ দিই। এই যে এখানে দেওয়া আছে আমাদের, আমি আপাতত এই কোডটা কপি করি, আমি এখানে বসাই। ওকে, তো আমাদের থিমের নাম দিয়ে দিই অর্গানিক ই কমার্স ওয়েবসাইট। আমাদের থিমে ইউআরএল দিয়ে দিই https://nahian.com/organic। আমি আমার নামটা দিয়ে দিই। তারপরে আমার ইউআরআইটা, ডেসক্রিপশনটা আমরা আপাতত ব্ল্যাঙ্ক রাখি, পরে ঠিক করবো আমরা। আমাদের ভার্সন হবে 1.0, আর আমাদের টেক্সট ডোমেইন দিয়ে দেবো আমরা অর্গানিক। ওকে, এগুলো থাকুক, সমস্যা নেই। এখন আমি ড্যাশবোর্ড থেকে আমি অ্যাপে আছে থিমসে যাই। তাহলে আমাদের আমি মেটা রিফ্রেশ দিই আমাদের থিমটা। আচ্ছা, আমাদের এই যে অর্গানিক ই কমার্স ওয়েবসাইট, ওইটা আমরা অ্যাক্টিভ করি। বিজি সাইটে গেলে আমরা দেখবো আমাদের এখন সাইটটা ভেঙে যাবে, কারণ আমরা এখন কিছু লোড করি নাই। তো আমরা একটা ফাইল নিব, নাম দিব functions.php, তার মধ্যে আমরা পিএইচপি ব্লক নিয়ে আমরা সবগুলো লোড করব। তো কীভাবে করবো, আবার যাই গুগলে, আমরা WPNQ লিখে সার্চ দিই, NQ স্ক্রিপ্ট বা স্টাইল একটা দিলেই হবে। আমরা স্ক্রিপ্টটা দেখি, দুইটা প্রায় সেম। আমরা একটু ইয়াতে যাই, লাইভ কোনো ডেমো আছে কিনা আমাদের, এখানে কি আছে আমাদের স্ক্রিপ্ট অ্যারেকশন, আমরা এইটা নিয়ে যাই। ওকে, আপাতত এখানে পেস্ট করি, আমরা একটা নাম দিয়ে দিই, ফাংশন দিয়ে দিই অর্গানিক অ্যাসেটস, এইটা এখানে রাখবো আমরা। ওকে,
স্ক্রিপ্ট ঠিক আছে, আমাদের স্টাইলটা নিচে রাখি আমরা, এটা আমাদের বাই ডিফল্ট যে স্টাইলটা। আর স্ক্রিপ্টের জন্য এইটা আমাদের কি হবে, স্ক্রিপ্ট আমি নিচে রাখি, যখন আমরা জেএসটা লোড করবো তখন প্রয়োজন হবে আমাদের। আমি এখানে দিব এনকিউ স্টাইল, ওকে। আর এখানে হবে আমাদের অল, এখানে তার ফুটার লোড হবে, এটা ট্রু হবে, এটা আমাদের কোনো ডিপেন্ডেন্সি নাই। তা আমরা আমাদের কি ছিল, আমাদের index.php-তে যাই, যাওয়ার পরে কোন কোন ফাইল, এই ফাইলগুলো আমাদের গুগল ফন্ট সহ কাট করে হাতে নিয়ে আসি। আমি আপাতত নিচে বসাই। তো আমাদের কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা লাগবে। তাহলে আমি 8টা কপি করে ফেলি, 2 3 4 5 6 7 8। তো আমাদের প্রথমে গুগল ফন্টটা, আমি লিঙ্কটা কপি করি। তো এখানে গেট ট্যাবলেট ডিরেক্টরি হবে না, সরাসরি আমরা কোটেশনের ভিতরে বসাবো এইটা। আর HTTPS না বসাবো না, কারণ যেটা আমাদের এটা যদি এস না থাকে এটা অটো পেয়ে যাবে। আমরা নাম দিয়ে দিই গুগল ফন্ট, ওকে। তারপরে কি আছে আমাদের CSS, বুটস্ট্র্যাপ মিন CSS, তারপরে এখানে বসাবো। আচ্ছা, তারপরে আছে আমাদের CSS, ফন্টসন CSS, তারপরে আছে আমাদের এলিগেন্ট আইকন CSS, তারপরে আছে আমাদের নাইস সিলেক্ট CSS, মানে যা যা ইউজ করছে আমরা সবগুলো বসাবো, ওকে। তারপরে আসি আমরা jQuery UI min CSS, তারপরে alcarsol min CSS, এখানে আগে CSS-টা হবে। আচ্ছা, তারপর কি আছে আমাদের alcarsol slickness CSS-টা আছে, ওকে। তাহলে আমাদের এখানে বসবে। আর বাকি হলো আমাদের স্টাইল CSS, আমাদের যে মেইন স্টাইলটা ওইটা বসাবো, ওকে। তাহলে আশা করি সবগুলো হয়ে গেল আমাদের। তাহলে আমি এগুলো বাদ দিয়ে দিই, অত প্রয়োজন নাই। আর আমরা আইডি চেঞ্জ করবো, যেমন এটা দেবো বুটস্ট্র্যাপ, মানে নামটা মিল রাখবো আমরা। তারপরে আছে আমাদের ফন্টসন, জাস্ট আমরা এখানে নামটা বসাবো। তারপরে আমাদের এলিগেন্ট আইকন আমরা এইখানে বসাবো। তারপরে আছে আমাদের নাইস সিলেক্ট, এইটা আমরা এই জায়গায় বসাবো। তারপরে আমাদের কি আছে jQuery UI, আমরা এই অংশ বসাবো। তারপরে alcarsol, আউল জাস্ট আউল দিয়ে দিই, সমস্যা নাই, ওকে। তারপর slickness, বাকি হলো আমাদের স্টাইল। আচ্ছা সরি, আমি আর্টটা কপি করতে হবে না, এটা ইনস্টিটিউট স্টাইল, আর এটা হবে আমাদের স্টাইল, ওকে। তো আমাদের এই অবস্থা আসলো। আমরা একটু পেজটা রিফ্রেশ দিই, চেঞ্জ হচ্ছে কিছু আমাদের। আমরা কিছু সমস্যা কিনা, আচ্ছা আমরা সব বসায় ফেলি আগে। আমরা ফাংশন দিছি অর্গানিক অ্যাসেটস, ওকে, স্ক্রিপ্ট। আচ্ছা আমরা সব বসায় ফেলি, তারপর চেক করি আমরা কয়টা বসায় ফেলি। তো আমাদের কি আছে, আমাদের আমরা হাত কি বসা, এটা বসা PHP WP হেড। আর এখানে কি আছে আমাদের ফুটার শেষ, বডি শেষ ঠিক আগে PHP WP ফুটার, ওকে। আর আমি এগুলো কাট করে নিয়ে যাই, আমাদের ফাংশনসে বসাবো, এই জন্য আমি নিচে যাই। প্রথমে যেগুলো লাগবে আমাদের বুটস্ট্র্যাপ থেকে শুরু করতে হবে, আমাদের JS বুটস্ট্র্যাপ মিন CSS, ওকে। তাহলে আমি এটা বাদ দিয়ে আমি এটা বসাবো। তারপরে আছে আমাদের JS এর নাইস সিলেক্ট ডট JS, ওকে। তারপরে আছে আমাদের jQuery UI min JS,
তারপরে আমাদের স্লিকনেপস জেএস, তারপরে আমাদের মিক্সি টাপের জেএস মেইন জেএসটা, তারপরে আমাদের আউল কারসলের মেইন জেএস, আর লাস্টে আমাদের মেইন জেএস। আমি সবগুলো বাদ দিয়ে দিই। আমরা কোথায় বসাবো? আউল। আচ্ছা, লাস্টে আমাদের এইটাই আছে। ওকে, আমাদের ডিপেন্ডেন্সি কি প্রয়োজন? যে কোয়েরি, ওইটা আমরা লিখে দেবো। যে কোয়েরি যেখানে যেখানে প্রয়োজন। তারপরে এখানে সরি ওকে, আশা করি সব ঠিক আছে আমাদের। এখন পেজটা রিফ্রেশ দিই, দেখি কাজ করে কিনা আমাদের। আমাদের হেড ফুটার প্রিলোডার। আচ্ছা, এটা আমাদের মেইন জেএস এর কোনো সমস্যা কিনা একটু দেখে আসি। জেএস, তারপরে মেইন জেএস আমাদের কি এটা বসানো আছে $। ওকে, এটা জেপি কনভার্ট করা আছে অলরেডি। তারপরে ইন্সপেক্ট করি যে কি সমস্যা হতে পারে আমাদের কনসোল দেখি আমরা কনসোলে কোনো এরর আছে কিনা। এখন সব কিছু ওকে দেখাইতেছে আমাদের। আচ্ছা, আমি আপাতত আমাদের যে প্রিলোডারটা আছে ওইটা আমি একটু অফ করে রাখি। ওকে, আচ্ছা, আমাদের সব কিছু লোড হয়েছিল, হয়তো প্রিলোডার কোনো সমস্যার জন্য লোড হতে পারতেছে না। আচ্ছা, আমরা পরে দেবো, সমস্যা নাই। আগে আমরা মেইন কাজটা আমাদের উদ্দেশ্য ওইটা করে ফেলি আগে আমাদের। তো আগে আমাদের সবগুলা ইমেজ টিক করতে হবে। আমাদের ইমেজ কোথায় শুরু হয়েছে? আমাদের আইএমজি দেখে আসি একটু, আইএমজি বা সার্চ দিই। ওকে, তো সবগুলো আইএমজি কি হয় আমাদের, মানে টেমপ্লেট ডিরেক্টরির সাহায্যে আমাদের রিপ্লেস করতে হবে। আমার যেহেতু অলরেডি করা আছে একটা, তাই আমি ওইটা ইউজ করি। ওকে, আমাদের কি স্ল্যাশটা ডাবল হয়ে গেছে আমাদের। আচ্ছা, সরি, আমার ব্যাক করতে হবে। ওকে, এখন দিয়ে রিপ্লেস। ওকে, এখন ঠিক আছে, আশা করা যায়। পেজটা রিফ্রেশ দিই। PHP get ইমেজ স্ল্যাশ আমাদের কি সরাসরি ইমেজই ছিল। আচ্ছা, আমাদের ইয়ারটা আমার সমস্যা হচ্ছে, জেএসটা লোড হয় না প্রপারলি। আচ্ছা, যাই আমি একা চেক করে ফেলি। আচ্ছা, কোনো আমার জেএস এর সমস্যা থাকে, পেজ সোর্সে যাই যে আমাদের জেএসটা কি লোড হয়েছে কিনা। তো আমাদের কি ছিল হোভার মেন। আচ্ছা, সবগুলো আমাদের আসে নাই, আমি একটু দেখে আসি না আসার কারণ কি। আচ্ছা, সরি, আমরা স্ক্রিপ্ট নেমটা সব সেম হওয়ায় আমাদের আইডিটা কমপ্লিট করছে এখানে, এইটা হচ্ছে সমস্যা। এটা আমাদের নাইস সিলেক্ট, ওইটা দিয়ে দিই আমাদের আইডি হিসেবে, যেহেতু সবগুলো আইডি সেম হয়ে গেছে এই জন্য কাজ করতেছিল না। এটা যে করি ইউআই। তারপরে আমাদের স্লিক নেম, তারপরে আমাদের কি আছে মিক্সি টাপ, তারপরে আমাদের আউল দিয়ে দিই। এটা দিয়ে আমাদের মেইন। ওকে, এখন দেখি কি অবস্থা আমাদের। ওকে, এখন ঠিক আছে, আমাদের ট্যাবটাই কাজ করতেছে এখন। হ্যাঁ, ট্যাবও ঠিক আছে, তাই সব ঠিক আছে। তাইলে আমরা প্রিভিউটা অন করে দিয়ে দিই, কারণ যদি এখন ঠিক আছে আমাদের। ওকে, তাহলে পারফেক্টলি হয়ে গেল। এখন আমরা হেডার ফুটার ভাগ করে ফেলি। তার মধ্যে আমাদের এখানে দেখি যে আমাদের ইনার পেজে মানে কোন জায়গাটা কমন। তাইলে আমাদের অল ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে একটা চেঞ্জ আছে আমাদের। আচ্ছা, আমরা আপাতত করে ফেলি। আর ইনার পেজে ওকে,
তো আমরা এখানে এটা ফুল হাইট দিতে পারি বা এখানে অ্যাক্টিভ রাখতে পারি যে এটা কি করা হয়েছে এখানে হ্যামবার্গার মেনু, তারপরে আমাদের হেডার সেকশন, নিচে এনভেলপ, তারপরে ডিরেক্টরি, চেকআউট পেজ, মেনু, হিডার সেকশন, ডিজাইন, ক্যাটাগরিজ। এখানে 3 নেওয়া হয়েছে, এখানে 9। আচ্ছা, এটা পরে দেওয়া যাবে। আগে আমরা হেডারটা বাক করে ফেলি, আমরা পরে দেবো এটা কীভাবে চেঞ্জ করা যায়। পিএইচপি গেট হেডার। ওকে, তাহলে আমরা একটা পেজ করব, নাম দিব header.php। আর ইন্ডেক্সের শেষে আমাদের ফুটারটা কতটুকু হবে, যেহেতু কমন পার্ট, ব্লক সেকশন এন্ড, আমাদের এইটাই ফুটার বিগিন, আমরা ফুটারটা এইটুকু রাখবো। php wp ফুটার, সরি গেট ফুটার। এইখানে আমরা একটা ফাইল নিই footer.php। ওকে, তাহলে আমাদের হেডার ফুটারটা ভাগ হয়ে গেল। তাহলে আমাদের টেমপ্লেটটা এখন ঠিকই আছে। হেডার ফুটার ভাগ করার পরে আমরা আস্তে আস্তে সব কিছু ঠিক করবো, সমস্যা নাই। আচ্ছা, আমাদের কোনো জাস্ট কন্ট্যাক্ট পেজ, ব্লক পেজ, সব পেজ, আচ্ছা চেক আউট পেজ, তারা পেজটাও ভাগ করে ফেলতে পারি যেহেতু আমাদের পরে কাজে লাগবে। তো আমরা কন্ট্যাক্টটার নেম দিয়ে দিই আমরা পিএইচপি, আর ব্লক হবে আমাদের ব্লকটা দিব আমরা index.php। আসলে তাহলে আমাদের এখানে এইটাকে আমরা তৈরি করব টেমপ্লেট হোম নামে, আর আমরা দিব এটা টেমপ্লেট কন্ট্যাক্ট দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। টেমপ্লেট কন্ট্যাক্ট, এইটাকে দিব আমরা index.php, আর এটাকে দিব আমরা single.php। ওকে, আর মেইন শপ এগুলো আমরা পরে করবো যখন ই কমার্স পার্টটা চলে আসবে আমাদের। ওকে, তাহলে আমাদের এখানে হোমটা আমরা হেডার ফুটার ভাগ করে ফেলি। আমরা আপাতত সবগুলো সেম হেডার রাখতে পারি। ওকে, php get header, লাস্টে আমাদের ফুটারটা ভাগ করতে হবে php get footer। আমরা সবগুলো ইমেজ রিপ্লেস করে ফেলি, 10টাই ছিল। ওকে, এটা হলো ইন্ডেক্স। তারপরে আমাদের কি ছিল, single.php, সেম কাজটা আমরা এখানেও করব। হেডারটা php get header, আর লাস্টে আমাদের হবে হেডার। আচ্ছা, হিডার সেকশন, আচ্ছা যা পরে দেবো, সমস্যা নাই। আমরা ফুটারে আসি, এটা হবে আমাদের php get footer। তারপর আছে টেমপ্লেট কন্ট্যাক্টে হেডার সেকশন বিগিন, হেডার সেকশন এন্ড। তো আমরা এখানে নেব php get header। ওকে, আর আমাদের কমেন্ট করতে হবে টেমপ্লেট হোম, টেমপ্লেট নেম হোম। আমাদের কন্ট্যাক্ট লাগবে, সরি এটা কন্ট্যাক্ট হবে। আমরা হোমটা করে ফেলি একসাথে, যেহেতু আমি আগে বাক করা ছিল এটা, শুধু আমরা নামটা চেঞ্জ করে দিব, কি দিব ফুটার হোম, সরি। কন্ট্যাক্টে আমাদের ফুটারটা বাক করতে হবে। ওকে, php get footer। ওকে, মনে হয় ফাইলটা বাক করে ফেললাম। এখন আমাদের মেনুটা ডাইনামিক করার পালা।
আমাদের মেনুর জন্য আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সবগুলো ফাইল ফেলে দিই। আমরা কি নেব, পিএইচপি তো না, ফাংশন অর্গানিক সেটআপ দিয়ে দিই ফাংশন, তারপরে অ্যাড অ্যাকশন আফটার সেটআপ থিম। ওকে, আমাদের কি ছিল নামটা, এই নামটা হবে। তো আমাদের মেনু কয়টা প্রয়োজন, এখানে একটা মেনু হবে, আর কোথায় মেনু আছে, ফুটার তো মেনু নেই আমাদের, এগুলো তো আমাদের উইজেস থেকে আসবে, তাহলে একটাই মেনু দিই। আমরা দিয়ে দিই লোড থিম টেক্সট ডোমেইন, আমরা নাম দিয়ে দিই অর্গানিক, আর কোন ফোল্ডার থেকে আসবে, গেট টেমপ্লেট পার্ট /languages। ওকে, তাহলে আমরা ফোল্ডার খুলে ফেলি, নাম দিই আমরা ল্যাঙ্গুয়েজেস। ওকে, তারপর দিব আমরা অ্যাড থিম সাপোর্ট, কি দেবো, টাইটেল ট্যাগ। তারপরেই তো আমরা রেজিস্টার, আমাদের এখন ভুল আছে এখানে, আচ্ছা না সরি, রেজিস্টার ন্যাব মেনু, যেহেতু আমাদের একটাই মেনু, তো আমরা মাল্টিপল সাপোর্ট দিয়ে দিই যদি লাগে আমাদের ফিউচারে। এরে প্রথমে হবে আমার আইডি, নাম দিলাম মেইন মেনু, আমাদের ট্রান্সলেট করতে হবে, কি দিব আমরা, মেইন মেনু অর্গানিক। ওকে, তাই এখন পেজটা রিফ্রেশ দিই, আমাদের এপিআরসি সরি লাইন নম্বর 9 কি সমস্যা, সরি এখানে সেগুলো তো হবে না, কিছু হবে না, এখানে পেজটা রিফ্রেশ দিই। ওকে, মেনু চলে আসছে আমাদের। ওকে, এখন আমাদের মেনুটা দেখানোর পালা, তো আমরা হেডারে যাই, যাওয়ার পরে আমাদের তো এটা তো হবে না, এটা বাদ, এইখানে হবে পিএইচপি বডি ক্লাস হ্যামবার্গার মেনু ওভারলে। আমাদের মেইন মেনু কোনটা আমাদের আসলে, আমাদের এই যে এই ন্যাপটা হচ্ছে আমাদের মেইন মেনু। তা আমরা লিখি পিএইচপি ব্লক, শুরু করি। আমাদের কি আরেকটা মেনু আছে কিনা, না এখানে মোবাইল মেনু র্যাপ না, আমাদের একটাই। কি আসলো, ফ্রি শপিং মল, হ্যামবার্গার মেনু, হেডার সেকশন বিগেন। আচ্ছা আমরা দেখবো মেনু কেবল দুইটা আমাদের, আচ্ছা স্প্যানিশ ইংলিশ, আচ্ছা আর এটা হচ্ছে কি আমাদের স্প্যানিশ ইংলিশ, রাইট ইউজার মেনু, ইন্ডেক্স HTML ড্রপডাউন মেনু। আচ্ছা তাহলে আমাদের এই মেনু কি আসলে, সব ডিটেলস, এটা হচ্ছে কি আমাদের হ্যামবার্গার মেনু। হ্যামবার্গার বলতে যদি আমরা মোবাইলে যাই, আচ্ছা আমাদের এই মেনুটা, ওকে। আচ্ছা আমরা আগে একটা রেডি করি, তারপরে হবে, সমস্যা নেই। আচ্ছা আমরা প্রথমটা, আচ্ছা আমরা আগে নিচটা করে ফেলি। আমরা কোথায় ছিলাম, কোথায় রাখলাম, পিএইচপি ব্লক ক্লোজ শুরু, এইটা। আচ্ছা আমরা মেইনটা করি, যেটা আমাদের ডেস্কটপে আসবে। হেডার সেকশন ফ্রি শপিং, ইমেজ সোর্স কন্টেইনার এলজি, আমাদের এই মেনুটা কল LG 6, এই যে নেবার হেডার মেনু। WP ন্যাব মেনু ফাংশন, আমরা একটা অ্যারে নিব, কি ধরি, থিম লোকেশন, এখানে হবে আমাদের আইডিটা কি ছিল, মেইন মেনু। তো দেখি আমাদের কিছু আসে কিনা এখন। ওকে, মেইন মেনুটা আসছে, কিন্তু আমাদের ডিজাইনটা পাই নাই, না পাওয়ার কারণ কি, আমাদের ইউএল এ কোনো ক্লাসটা বসে নাই, কিন্তু ওদের ইউএল ক্লাস আছে কিনা। আচ্ছা LI ক্লাস অ্যাক্টিভ,
আমাদের আচ্ছা আমি ন্যাবে বসে ওকে আমাদের ডিজাইনটা পাইছে আমাদের এখন ওকে আর আচ্ছা আমরা মেনুটা রেডি করে ফেলি আমাদের যেহেতু পেজ তৈরি করে ফেলি আমরা অ্যাড নিউ যাই একটা হোম পেজ একটা আমাদের ব্লগ পেজ আর একটা আমাদের কন্ট্যাক্ট পেজ আমাদের তিনটা রেডি করে দেখি আমাদের মেনু কাজ করে কিনা প্রথমে দিই আমরা হোম টেমপ্লেট হবে হোম ওকে পাবলিশ তারপরে আছে আমাদের ধরুন ব্লগ তো আমাদের ডিফল্ট পেজটি হবে মানে index.php এখানে হবে কন্ট্যাক্টের জন্য আছে আমাদের কন্ট্যাক্ট পেজটা তাহলে এইটা বাদ এটাও হয়ে গেল আমাদের তিনটা পেজ রেডি ওকে আমরা মেনুতে রিফ্রেশ দিই আমরা একটা ক্রিয়েট মেনু করি ওকে আপাতত জাস্ট চেক করার জন্য আমরা দেখি ড্রপডাউনে কাজ করে কিনা লোকেশন মেইন মেনু সেভ দিলাম পেজটা রিফ্রেশ দিই আমাদের হোম ব্লগ কন্ট্যাক্ট স্যাম্পল আচ্ছা আমার কি ছিল কন্ট্যাক্ট অ্যান্ড হোম তো এখানে একটা ক্লাস দেওয়া আছে খেয়াল করো এই যে হেডার মেনু ড্রপ ডাউন তো আমাদের এখানে বসাইতে হবে আমরা কোন জায়গায় বসাবো কন্ট্যাক্টে এই যে এখান থেকে স্ক্রিন অপশনস তারপরে সিএসএস ক্লাস দিলে আমাদের এখানে ক্লাস বসার একটা অপশন চলে আসবে এখন পেজটা রিফ্রেশ দিই আমাদের কোন জায়গায় সমস্যা আমি এটা একটু অফ করি তাহলে বুঝতে সুবিধা হবে আসলে আমরা কী সমস্যার মধ্যে আছি ওকে তাহলে আমাদের একটাই মেনু আছে ওকে তাহলে আমাদের কী হওয়ার কথা ছিল ইউএল এলআই সাব মেনু ওকে এলআই আর ওদের এখানে কি জেনারেটটা হয়েছে আমাদের ড্রপডাউন মেনু আইটেম ওকে তাহলে আমাদের ড্রপডাউন মেনু হেডার মেনু আইটেম মেনু ইউএল এলআই যদি আমরা ক্লাসটা চেঞ্জ করে এইটা বসাই আচ্ছা আমরা আবার চেক করি কীভাবে এটা সমাধান করা যায় আসলে আমাদের ড্রপডাউন তো কাজ করাইতে হবে আমাদের এখন ইউএল সাব মেনু আসে ওকে কিন্তু ওদেরটা কীভাবে কাজ করছিল যদি চেক করি আমরা ইউএল এর ক্লাসটা ছিল হেডার মেনু ড্রপ ডাউন ওকে যদি আমরা এখন ইউএল এর ক্লাসটা এইটা বসাই ওকে এটা দিলে আমাদের সমাধান হইতো অবশ্য তাইলে আমরা হেডার মেনু ড্রপ ডাউনটা আমাদের এখানে বসলে কিন্তু কাজটা হয়ে যায় আচ্ছা তাহলে আমরা এটা ক্লাসটা চেঞ্জ করে দিয়ে দিই সিএসএসে গেলাম স্টাইল আমরা ক্লাসটা খুঁজি আমরা রিপ্লেস করে দিয়ে দিই সাব মেনু দিয়ে ওকে এখন দেখি কী অবস্থা আচ্ছা কী চেঞ্জ করলাম ওকে তাহলে আমার সাইটটা তো ব্লক হয়ে যাব সমস্যা আবার আমরা ব্যাক করি ওকে তাহলে আমাদের জাস্ট ইউএল এর নিয়ে সমস্যা আমাদের এই যে ইউএলটা আর তাদের কীভাবে আসছে আমাদের যদি দেখি আমরা ইউএল হেডার মেনু ইউএল এলআই ড্রপডাউন মেনু ওকে তো যদি আমরা এখানে বসাতে পারি সাব মেনুটা বসাতে পারতাম সাব মেনু আচ্ছা তাহলে আবার দেখতে হবে একটু কারণ ওদের আসছে হেডার আমাদের আসছে গিয়ে ইউএল তারপরে আমাদের এলআই এইটার মধ্যে সাব মেনু আমরা ওইটা ট্রিগার করতে পারলে আমাদের সমাধানটা হয়ে গেল আসলে আচ্ছা আমাদের জেএস এখন কোড সেন্সর দেখে আসি জেএস এর মধ্যে মেইন জেএস এ আমাদের মেনু নিয়ে এখন কোড আছে কিনা
সার্চ দিই মেনু। আচ্ছা, মোবাইল মেনু একটা আছে জাস্ট শুধু নেভিগেশন নিয়ে, তাহলে আমাদের এখানে কোনো সমস্যা নাই। হ্যামবার্গার মেনু আবারলে না, এখানে কোনো সমস্যা নেই, হ্যামবার্গার মেনুতেও সমস্যা নাই। তাহলে আমাদের স্টাইলটা চেঞ্জ করলেও হয়, মানে জাস্ট সমাধান হয়ে যেত আমাদের। মেনু আমরা কি বলেছি, মেইন মেনু। ওকে, আচ্ছা আমাদের এটা সমাধান ঠিকই ছিল আসলে, এটা দিলে হয়তো। আমি জাস্ট ক্লাসটা রিপ্লেস করেছি এই যে আগের মতোই, জাস্ট সাব মেনু দিয়ে, আর ওদেরটা আমরা অফ করে দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের কিন্তু মেনুটা কিন্তু এখন পারফেক্টলি হয়ে গেল আমাদের। আমাদের ড্রপডাউন সহ হয়ে গেল। আচ্ছা, আমরা একটু দেখে আসি আমাদের ইয়াটা কীরকম ছিল। HTML-টা আমাদের ছিল এটা অর্গানি মাস্টার ইন্ডেক্স। ওকে, এটা বাম দিকেই ছিল, ঠিক আছে। আমাদের যখন মেনুটা বাড়বে তখন তো এমন কাজ করবে, তাইলে আমাদের মেনু পার্টটাও হয়ে গেল আর কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।